আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের এই বছরের সার্কুলার অলরেডি ডেটও দিয়ে দিচ্ছে যে কবে পরীক্ষা হবে, এবং সাথে সাথে আপনাদের যে সব থেকে মাথা ব্যথার কারণ সেটা হচ্ছে সি ইউনিটের রিটার্ন। সো আজকে আমরা সি ইউনিটের রিটার্নটা কিছু কোয়েশ্চন গত 2024-25 সেশনের এটা একটু সলভ করে দেখবো যে এখন এখানে কেমন কি প্রশ্ন এসেছিল। সো যাদের আসলে রিটার্ন নিয়ে মাথা ব্যথা তাদের জন্য একটা সলিউশন এসেছি, তারা চাইলে আমাদের 30 ইন্টারেক্টিভ ক্লাস অর্থাৎ কেউ সি ইউনিট রিটার্ন 2026-27 ফাইনাল রিটার্ন রিভিশন কোর্সে ভর্তি হতে পারেন। এখানে আমরা বাংলা এবং ইংলিশের 30টা ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে হচ্ছে 90 দিন আমরা ক্লাসগুলো নিব। এখন আপনাদের যে কনসেপ্টটা সেটা হচ্ছে 90 দিনে কেন 30টা ক্লাস হবে, তো এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো। আরেকটা বিষয় হচ্ছে এর জন্য আমরা একটা গ্রুপ খুলেছি, আপনার চাইলে গ্রুপে যুক্ত হতে পারেন। এই যে কেউ রিটার্ন মাস্টার ব্যাচ 2026-27, সো এইটাই আপনার যুক্ত থাকতে পারেন। তো চলেন আমরা রিয়েক্ট স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে হয়তো এটা আসে নাই, আমরা এটা নিয়ে আসি। সো এটা চলে এসেছে। এবার মেইন কনসেপ্টটা হচ্ছে এটা কি আসলে। সো আমরা 2024-25 সেশনের কিছু প্রশ্ন এনেছি যেগুলো আপনার সাথে সলভ করবো, আলোচনা করবো। সো ইংলিশ সিলেকশন অ্যান্সার কি, এটা হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন। সো আপনাদের কিন্তু আমরা ট্রান্সফরমেশনের উপর ক্লাস নিব, কজ আমাদের লেকচার শিটও রেডি আছে, আপনারা যদি দেখতে চান দেখতে পারেন, বাট মেনলি হচ্ছে লেকচার শিটের সামনে আপনাদের অবশ্যই কোর্সের অ্যাক্সেস নিতে হবে। সো প্রথমত যেটা আছে চেঞ্জ দ্য ফলোয়িং ইন্টু এ সিম্পল কোয়েশ্চন। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অর্থাৎ কি সরল, জটিল, যৌগিক, তাই না? হোয়ার হি ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ হি স্টার্টেড টকিং ননসেন্স। এটার হচ্ছে কি এখানে আমার কি অ্যান্সার আসবে, প্রথমত হচ্ছে আপনাদের আমি আগে ব্যাখ্যা করি শেষে অ্যান্সারটা দিই। সো প্রথমত বাক্যটা একটা কি সেন্টেন্স আছে, আপনাকে দেখেন দুইটা পার্ট, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আমি বারবার কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, তাই না? সো কমপ্লেক্সটা মানে কারণ এখানে হোয়েন সম্বলিত সাবঅর্ডিনেট ক্লজটা ব্যবহার করা হচ্ছে। দেখেন এখানে এই যে হোয়েন হি ওয়াজ অ্যারেস্টেড হি স্টার্টেড টকিং ননসেন্স। সেখানে হোয়েন মানে কি যখন আসলে এটার সাথে সম্বলিত সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি মেইন ক্লজ আছে, এবং হি স্টার্ট টকিং কথা বলেছে, কখন কথা বলা শুরু করেছে, যখন সে অ্যারেস্টেড হয়েছিল। সো কথা বলাটা তাহলে আমার মেইন ক্লজ হচ্ছে, এবং সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এই হোয়েনের সেন্টেন্সটা। সো সিম্পল সেন্টেন্স গঠন করার প্রক্রিয়াটা হচ্ছে এখানে কমপ্লেক্স বাক্যকে সিম্পল করার বাক্যে রূপান্তর হতে সাবঅর্ডিনেট ক্লজটিকে একটি নন ফাইনাইট ভার্ব পার্টিসিপল অর প্রিপোজিশনাল ফ্রেজে আপনাকে রূপান্তর করতে হবে। এখন এই বাক্যটিতে একটি ফাইনাইট ভার্ব আছে। সো এই ফাইনাইট ভার্বটা কি আছে এখানে, এখানে আছে হি ইজ বা ওয়াজ আছে, এই যে ওয়াজটা আছে, আর এখানে আছে স্টার্ট টকিং। সো এই যে ওয়াজটাকে এখানে আমরা বিইংটা ইউজ করবো, কীভাবে আমরা করবো সেটা আপনাদের দেখাচ্ছি। সো এই যে এখানে সাবঅর্ডিনেট ক্লজটি প্যাসিভ ভয়েসে আছে, অর্থাৎ ওয়াজ অ্যারেস্টেড, ওই যে বললাম যেখানে কি আছে ওয়াজ অ্যারেস্টেড। সো এটাকে প্রেজেন্ট পার্টিসিপল প্যাসিভ করতে হবে, দ্যাটস মিনস বিং প্লাস আইএনজি অর প্রিপোজিশন প্লাস পার্টিসিপল অন আফটার বা বিং প্লাস ভার্ব 3। সো দেখেন এখানে কীভাবে কী হচ্ছে, তাহলে এখানে হচ্ছে বিং অ্যারেস্টেড, এখানে দেখেন বিং এরপর হচ্ছে পার্টিসিপল V3 বিং অ্যারেস্টেড বাই দ্য পুলিশ হি স্টার্টেড টকিং ননসেন্স, এখানে বা অন বিং অ্যারেস্টেড বাই পুলিশ হি স্টার্টেড টকিং ননসেন্স অর আফটার বিং অ্যারেস্টেড বাই পুলিশ হি টকিং ননসেন্স। সো এই বিষয়টা কিন্তু একটা খুবই মাথা হেডেক করা ব্যাপার, কজ আপনারা কিন্তু এইগুলো সম্পর্কে আপনাদের খুব ভালো করে না জেনে রাখলে আপনারা কিন্তু পারবেন না। দেখেন আমি কিন্তু নিজেও অনেক ক্ষেত্রে অনেক সময় কিন্তু কনফিউজ হয়ে যায়, বাট আমাদের লেকচার শিটগুলো এবং আমাদের ওভারঅল যারা মেন্টর আছে, আমি সবার যারা যারা আছে তাদের ক্লাসগুলো এমন সুন্দর করে, এবং প্রত্যেকটা ক্লাস আসলে আমি নিজে নেওয়ার চেষ্টা করবো, কারণ আমি মনে করি যে আমি যদি ক্লাসটা নিই তাহলে আপনারা হয়তো বেশিটা রিলেবল হবেন বা আপনাদের বিষয় নিয়ে আরও কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে। সো এই হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আমরা যদি দ্বিতীয়টায় চলে আসি, এবং একটা বিষয় হচ্ছে কি আমাদের যে কোর্সটা আছে, কোর্স ফি মাত্র 499 টাকা রাখা হয়েছে এই কারণে যাতে প্রত্যেকে অ্যাফোর্ড করতে পারে এবং প্রত্যেকটা এই কোর্সে প্রত্যেকে যেন এনরোল করতে পারে। এরপরে বি নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য নাউন ক্লজ ফলোয়িং দ্য সেন্টেন্স ইফ ইউ থিঙ্ক ইউ নো এভরিথিং ইউ আর রং। সো ঠিক আছে, এখন নাউন ক্লজটা আমরা বাইর করি, নাউন ক্লজটাকে বের করার সিস্টেমটাকে দেখে দাও, সম্পূর্ণ বাক্যটা আমরা বিশ্লেষণ করি। যে ইফ ইউ থিঙ্ক, এখানে থিঙ্কের পরে কি, যে ইফ ইউ থিঙ্ক, দেখেন আমরা কিন্তু ইউ নো দ্য এভরিথিং, অর্থাৎ আমরা থিঙ্ক কি, আমি ইফ ইউ থিঙ্ক অর্থাৎ আপনি চিন্তা করতেছেন, এখানে একটা ড্যাট কিন্তু আমরা কল্পনা করতে পারি। সো সেই ড্যাটটাকে এখানে আমরা দিয়ে দিয়েছি। সো ইউ আর রং। সো এখানে থিঙ্ক একটি ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ সম্পর্কে কিন্তু আপনার বলা হয়েছে। তো ট্রান্সিটিভ ভার্বের পর অবজেক্ট হিসেবে নাউন বা নাউন ক্লজ বসে। সো ট্রান্সিটিভ ভার্ব নাউন বা নাউন ক্লজ, ইউ আর এভরিথিং এই অংশটা থিঙ্ক ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। সো এইটা হচ্ছে একটা কনজাংশন, দ্যাটটা হচ্ছে উজ্জ্ব রয়েছে, কজ এখানে এই দেখেন এই দ্যাটটা কিন্তু এখানে ইউজ করি নাই। সো এটা হচ্ছে উজ্জ্ব রাখা হয়েছে। সো যেহেতু অংশটি ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে এটা একটা নাউন ক্লজ। সো এই সেন্টেন্সে এই যে ইফ ইউ থিঙ্ক, এরপরে সে কি ইউ নো এভরিথিং। সো এই যে ইউ নো এভরিথিংটা হচ্ছে এখানে নাউন ক্লজ, কজ অ্যাজ এ অবজেক্ট হিসেবে এখানে আছে। সো নাউনের অবস্থান কি আপনার জানেন যে নাউন অ্যাজ এ সাবজেক্ট হিসেবে বসতে পারে, অ্যাজ এ অবজেক্ট হিসেবে বসতে পারে। সো এটা অবজেক্ট পজিশনে আছে, সো এটা হচ্ছে নাউন ক্লজ। এরপর হচ্ছে আমাদের প্রেসার ভার্ব সেন্টেন্স মেকিং, যেটা হচ্ছে মেকিং এ সেন্টেন্স ফ্রেজার ভার্ব পুট আপ উইথ। তো পুট আপ উইথ মিনস হচ্ছে
টু টলারেট বা সহ্য করা, অর্থাৎ আপনি তাকে সহ্য করতেছেন। এটা খুবই প্রচলিত একটা ফ্রেজাল ভার্ব, আমরা ফ্রেজাল ভার্বও কিন্তু শিখবো। সো যার অর্থ হচ্ছে টু টলারেট আর টু এন্ডিউর। তো বাক্য প্রয়োগ করার সময় খেয়াল রাখতে হবে এটি স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে কিনা। সো আই ক্যান নট পুট আপ উইথ সাচ মিসবিহেভিয়ার এনিমোর, অর্থাৎ আমি আর এত বেশি যে মিসবিহেভ আমি সহ্য করতে পারতেছি না। সো অথবা আরেকটা যদি দেখি, শি হ্যাজ টু পুট আপ উইথ এ লট অফ নয়েজ ইন দিস এরিয়া, অর্থাৎ সে এতটাই নিয়ে হচ্ছে যেটা আমার সহ্য করা যাচ্ছে না বা সহ্য করা কষ্টকর হচ্ছে। সো এইটা বিষয়টা হচ্ছে মেইন, যে শি হ্যাজ টু পুট আপ উইথ এ লট অফ নয়েজ ইন হিস এরিয়া, সহ্য করতে হচ্ছে তার একটা অনেকটা নয়েজ বা শব্দদূষণ তার এরিয়াটায়। সো এইটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। এরপর আমরা যদি ভয়েস চেঞ্জে দেখি, চেঞ্জ দ্য ফলোইং ইন্টু প্যাসিভ ভয়েস। সো এখানে একটা সেন্টেন্স আছে, দ্য ফ্রেন্ডস ওয়ার ক্যারিং দ্য ইনজুর্ড স্টুডেন্টস অফ দ্য স্ট্রিটস ডিউরিং দ্য রিভলিউশনস, অর্থাৎ এটা 24 জুলাই নিয়ে একটা সেন্টেন্স। সো এখানে আগে দেখি অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়ার ক্রাইং। সো এখানে যে ব্যাখ্যাটা সেটা যদি আমরা দেখি, যে দ্য ইনজুর্ড স্টুডেন্টস ওয়ার বিং ক্যারিড অফ স্ট্রেস বাই ফ্রেন্ডস ডিউরিং দ্য রিভলিউশন, এটা কেন হচ্ছে বা এটা কীভাবে হলো সেটাই দেখি। সো এইটা সেন্টেন্স এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে ফ্রেন্ডস, সো ভার্ব হচ্ছে ওয়ার ক্রাইং, আর অবজেক্ট সেটা ইনজুর্ড স্টুডেন্ট, এটা হচ্ছে অবজেক্ট। সো আর এক্সটেনশন হচ্ছে অফ দ্য স্ট্রিটস অফ ডিউরিং রেভলিউশন। আপনারা জানেন একটা বাক্যের কিন্তু 3টা অ্যাটলিস্ট থাকে, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যতীত যা থাকবে সেটাকে বলা হয় এক্সটেনশন। আমরা বাক্যে জানি কি, যে সাবজেক্ট ভার্বের পর যা থাকে তাকে আসলে অবজেক্ট বলে। নো, অবজেক্ট হচ্ছে সাবজেক্টও চায়, অবজেক্টও একই হিসেবে বসতে পারে, বা অবজেক্টও কিন্তু সাবজেক্ট জায়গায় বসতে পারে, বাট এক্সটেনশন কিন্তু সাবজেক্ট হিসেবে বসতে পারে না। সো আপনার বাক্যে কিন্তু এক্সটেনশনের প্রয়োজন আছে, কারণ দুইটাও এক্সটেনশন আপনার বাক্যের কিন্তু সম্পূর্ণ ভাব প্রকাশ হবে না। সো এটাকে প্যাসিভ করার ক্ষেত্রে প্রথমত হচ্ছে অ্যাক্টিভের অবজেক্টটা দ্য ইনজুর্ড স্টুডেন্ট, এটাকে আপনাকে প্যাসিভে করতে হবে। সো এইটাকে আপনি কী করবেন, যে এই যে হচ্ছে আপনার এটাকে, তাহলে এটাকে আপনি এখানে নিয়ে আসবেন দ্য ইনজুর্ড স্টুডেন্টস। এরপরে কি আপনার যেটা ভার্ব আছে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়ার বিং বসবে। সো ওয়ার বিং, কজ এখানে ওয়ার আছে প্লাস হচ্ছে এখানে আইএনজি আছে, সো বিং বসে যাবে, কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ক্যারি, ক্যারির পাস্ট পার্টিসিপল কি ক্যারিড, সো ক্যারিড। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অতিরিক্ত অংশ প্রিপোজিশন অফ, এটাই বসে যাবে। সো এটা হচ্ছে অফ দ্য স্ট্রিটস। এরপরে শেষে হচ্ছে কার দ্বারা, এই যে কার দ্বারা হচ্ছে বাই সাবজেক্ট, সাবজেক্ট কি বাই ফ্রেন্ডস, বাই দ্য ফ্রেন্ডস। এরপর হচ্ছে বাকি যে অংশটুকু রয়েছে ডিউরিং দ্য রেভলিউশন। সো এই যে কনসেপ্ট, এইটা কিন্তু দেখেন খুবই সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। সো এই ভয়েস চেঞ্জটা যেটা হচ্ছে আমাদের প্রথমত কিন্তু অনেকে এইটাকে ব্যাখ্যা করে, বাট এইটা হচ্ছে আমার এক্সটেনশন। সো আমরা কেন এক্সটেনশনকে, আমরা কেন এই সব ভয়েস চেঞ্জের বেলায় আমরা এইটাকে কেন এখানে আমরা কেন আনবো, যে অর্থাৎ অ্যাক্টিভ বা প্যাসিভ করার সময় কেন আমরা অ্যাক্টিভের সাইডটাকে আনবো। সো প্যাসিভের ক্ষেত্রেও যে সিস্টেমটা, অ্যাক্টিভের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম। আমি যদি এইটা থেকেও এটা যেতাম, আমার কিন্তু একইভাবে চিন্তা চেতনা করতে হতো। তখন আমার রুলসটা হচ্ছে এইভাবে, যে প্রথমে যে বাই বা যে সাবজেক্ট আছে ওটাকে আগে আমার এখানে আনতে হবে। সো আমরা আনলাম দ্য ফ্রেন্ডস, তারপর হচ্ছে কী করতে হবে, তারপর হচ্ছে অতিরিক্ত অংশ প্রিপোজিশনের সাথে বসাতে হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, সো ওইটাকে ক্যারি, সো ওইটাকে ক্যারি থেকে আমার ক্যারি করতে হবে। এইভাবেই তো বড় কনসেপ্ট হয়, তাই তো। এবার যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সলেশন, সাথে মুগ্ধ তার আত্মত্যাগের মাধ্যমে জাতিকে বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন দেখিয়েছেন। সো এইটাকে আপনাকে একটা বাংলায় রূপান্তর করতে হবে। আমরা একদম ভোকাবুলারি ব্যাকআপ দিয়ে দেখবো, সেটা হচ্ছে মুগ্ধতা, মুগ্ধতা মুগ্ধই। সো মুগ্ধ তার আত্মত্যাগের মাধ্যমে জাতিকে বৈষম্য সব স্বপ্ন দেখিয়েছেন। তো স্বপ্ন দেখানোটা আগে আসবে, কজ শোড দ্য নেশন দ্য ড্রিম of building a discrimination-free society through his self-service, আর অর্থনৈতিক বা through his supreme sacrifice, তার এই যে একটা ত্যাগের মাধ্যমে মুগ্ধ inspire a nation with the dream of establishing by the এগালিটেরিয়ান সোসাইটি। দুঃখিত, আমি একটু দেখতে পারছিলাম না। সো এখানে কিছু বাক্য গঠন, সেটা হচ্ছে প্রথমত সাবজেক্ট হিসেবে মুগ্ধ আসলো, এরপর হচ্ছে ভার্ব, সাবজেক্টের পর কি আসে ভার্ব। সো ভার্বটা কি শোস আর শোর আর স্মেল। এরপর হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, দ্য নেশন কাদের দেখা আছে, নেশন। এরপর ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আমরা জানি কি সাবজেক্টে যদি দুইটা অবজেক্ট থাকে, সো আগে ইনডিরেক্ট অবজেক্ট আসে, পরে ডিরেক্ট অবজেক্ট আসে। সো দ্য ড্রিম অফ বিল্ডিং অফ ডিসক্রিমিনেশন, ড্রিম অফ বিল্ডিং এ ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি। এরপর হচ্ছে আপনার এক্সটেনশন। সো এখানে মুগ্ধ আছে আত্মত্যাগ, মিনস সেলফ স্যাক্রিফাইস আর সুপ্রিম স্যাক্রিফাইস, মাধ্যমে হচ্ছে থ্রো বাই মিনস অফ জাতিকে হচ্ছে টু দ্য নেশন, বৈষম্য সমাজ মানে ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি, আর এডুকেশন মানে সোসাইটি, আর বিল্ডিং মানে হচ্ছে বিল্ডিং স্টেবলিশিং ক্রিয়েটিং, অ্যান্ড স্বপ্ন দেখাচ্ছেন শো দ্য ড্রিম অর ইন্সপায়ার উইথ দ্য ড্রিম। সো এই হচ্ছে ওভারঅল যে কনসেপ্ট, আপনাদের যে বিষয়গুলো দেখেন আপনাদের কিন্তু এইভাবেই আসলে আমরা কোর্সে পড়াতে যাচ্ছি। সো মেইন কথা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপটা আছে, আপনারা এখানে যুক্ত হতে পারেন আমাদের এই শিটগুলো পেতে, জাস্ট এই শিটগুলোই পাবেন। এরপরে
কোর্সে একদম প্রিমিয়াম কন্টেন্ট শুরু হয়ে যাবে। আর এর মেইন কথা হচ্ছে যেটা আমাদের যে কোর্সটা আছে আপনারা যারা এতক্ষণ এটার জন্যই বসেছিলেন, সো কেউসি ইউনিট রিটেন 2026-27 যে কোর্সটা আছে এটা আসলে ফাইনাল রিটেন রিভিশন, কজ আমরা মনে করি যে আপনাদের রিটেনের জন্য এক ডেডিকেটেড কোনো ক্লাস বা কোনো কোর্স নাই। সো এখানে আমরা জাস্ট 30টা ক্লাস দিয়েছি, কজ ক্লাসে আমাদের এখানে কোনো কাহিনী না, কারণ ক্লাসের যে পড়া সেটা তো আপনারা পড়তেছেন, আমরা জাস্ট আপনাদের কনসেপ্ট ধরিয়ে দিই, আমরা আপনাদের প্র্যাকটিসে ঢোকা দেবো। এবং আমাদের এই প্র্যাকটিসের জন্য আপনাদের রেগুলার, অর্থাৎ আমরা একটা ক্লাসের পর 2 দিন কেন গ্যাপ রেখেছি, অর্থাৎ 3 দিন অলমোস্ট আপনি প্র্যাকটিস করবেন। সো প্রতিদিন একটা টপিকের উপর যদি 3 দিন করে প্র্যাকটিস করেন, এরপর সাপ্তাহিক আছে, মান্থলি আছে, সো আপনার এইগুলো হয়তো বা কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আর একটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু কন্টেন্টগুলোও খুব গুছানো, এবং আপনাদের ওভারঅল যে কনসেপ্ট যে জিনিসগুলো আছে এগুলো এমনভাবেই দেওয়া হবে যেটা আপনারা খুব সহজে এবং খুব সুন্দর করে ধরতে পারেন। সো এই জন্য কোর্সটার ওভারঅল মূল্য 999 টাকা রাখা হয়েছিল, কিন্তু আমরা মাত্র 50% ছাড়ে 499 টাকা রেখেছি। সো কোর্সে ভর্তি হতে চাইলে 01303022944 এই নাম্বারে যোগাযোগ করবেন। সো এই হচ্ছে ওভারঅল ভিডিওটা ছিল। ভিডিওটাকে আমরা সমস্যা জানাবেন, আমাদের আরও অনেক ভিডিও আছে এই রিলেটেড, ওইগুলো দেখতে পারেন। তো শেষ অবধি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।